এই মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সঙ্গে এতটাই বিশ্বাসঘাতকতা করেছেন, এতটাই মুর্শিদাবাদের মানুষকে তাচ্ছিল্য করেছেন, অপমান করেছেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাঁশ দিয়েছে আঝোড়া, তাদেরও দেখবেন 10 লাখ, তাদেরও 10 লাখ। বাংলার মুসলমান সহ জেনারেল লোকদের, মা বোনদের লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিচ্ছে। আর যারা মমতাকে দুবেলা গাল দেয় সেই তাদেরকে দিচ্ছে 1200 টাকা করে। দ্বিচারিতা আপনারা বিচার করবেন না, কৈফিয়ত চাইবেন না। আমার এইটাই আওয়াজ। এই মুর্শিদাবাদ জেলার মানুষ 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 182টা আসন পেয়েছিল, তখন কটা সিট পেয়েছিল ভাই? একটা। তাও ব্যাকডোর থেকে অধীর চৌধুরী সহযোগিতা করেছিল। সাগর দিঘি 48,000 ভোট পেয়ে সুব্রত সাহা এমএলএ হয়েছিল সাগর দিঘি। বাকি এই ডুমকল সহ 7টা সিট বামফ্রন্ট 34 বছরে যারা সরকারে ছিল, 2011 সালে সরকারের পরাজয় ঘটলেও এই জেলায় 7টা বামফ্রন্টের সিট জিতেছিল, 14টা কংগ্রেস জিতেছিল। আমি তার মধ্যে ছিলাম 2011 সালে। সেই 14টা কংগ্রেস দল কিন্তু 6টা মন্ত্রিসভা পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটে থেকে। 6টার মধ্যে বহরমপুর আর আবহেনা 2টো মন্ত্রী দিয়েছিল 6টার মধ্যে। 2011 একটা, তাকেই মন্ত্রী করলো, যেহেতু সে সুব্রত সাহা, তাকে মন্ত্রী করলো। আর মনোজ চক্রবর্তী আর আবহেনা 1.5 বছরের মাথায় তাদেরকে মন্ত্রিসভা ছেড়ে চলে আসতে হলো। 2016 তো কি হলো? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার লড়াই হলো বাংলায়, একাই 211টা সিট জিতলো। এই মুর্শিদাবাদে কটা জিতেছিল? 4টে। হরিহরপাড়া, ওই শামশেরগঞ্জ, জঙ্গিপুর জাকির হোসেন আর সুব্রত শাহ ওই সাগর দিকে। 4টে মন্ত্রী, সুব্রত সাহা আর জাকির হোসেন। 4টের মধ্যে 2টো। 2021-এ কটা সিট? মুর্শিদাবাদের মানুষ 2 হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিল। সিট কটা? বহরমপুর আর 64, মুর্শিদাবাদ বিজেপি পদ্ম ফুলে জিতলো। আমরা 20টা জিতলাম। এই মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সঙ্গে এতটাই বিশ্বাসঘাতকতা করেছেন, এতটাই মুর্শিদাবাদের মানুষকে তাচ্ছিল্য করেছেন, অপমান করেছেন। আমাদের মতো একটা যোগ্য লোককে আমি 2012 সালে 20শে নভেম্বর কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত তার ফ্যামিলির সঙ্গে সংঘর্ষ হলো। আমাকে জাত তুলে তার বাড়ির লোক গাল দিয়েছিল। আমি অধীর চৌধুরীর কাছ থেকে বিচার চেয়েছিলাম, বিচার অধীর চৌধুরী দেয়।